হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমি। তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম। আজকে আলোচনা করতে চলেছি ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশনে ফার্মাসিস্ট, নার্স, প্যারামেডিক্যাল বিভিন্ন ভ্যাকান্সি বেরিয়েছে সেগুলি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন এসেছিল 19/6/2025-এ। আর আমরা যদি এদিকে অ্যাপ্লিকেশন প্রসেস, এই যে ডিভিসির ওয়েবসাইটে যদি আমরা যাই, টোটাল স্টেপ আছে 1 2 3 4 5। এই 5খানা স্টেপে এর ফর্ম ফিল আপটা হবে। আজকের ভিডিওতে এই নোটিফিকেশন ডিটেলস, তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন প্রসেসের স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আমরা দেখব। চলো আমরা আবার যাই নোটিফিকেশনে। এই যে আমরা সেই নোটিফিকেশন, এখানে স্ক্রল করে আমরা নিচের দিকে যাব। প্রথমে ওয়েবসাইট বলে দিচ্ছি, এই যে www.dvc.government.in। এইখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, আমি দেখাবো। এখানে দেখো কতগুলো কি ভ্যাকান্সি বেরিয়েছে। টোটাল ভ্যাকান্সি এখানে আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস অ্যান্ড এখানে স্যালারি দেওয়া আছে। ফিজিওথেরাপিস্ট 5 জন। এই যে জুনিয়র ফার্মাসিস্ট 13 জন ফার্মাসিস্ট নিয়োগ হতে চলেছে। আনরিজার্ভ 6টা, ওবিসি 3টে, এসসি 2টো, এসটি 1টা, ইডব্লিউএস 1টা। স্যালারি 20,500। নার্সিং স্টাফ এখানে কত? টোটাল 12টা। প্রতিটা পোস্ট হবে কন্ট্রাকচুয়াল। এখানে লেখাই আছে। অনেকের প্রশ্ন, দাদা এটা কন্ট্রাকচুয়াল না পার্মানেন্ট? এটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট। তবে এটা কন্ট্রাকচুয়াল পোস্ট। নার্সিং এর ভ্যাকান্সি আছে 12খানা, আনরিজার্ভ 6টা, ওবিসি 4টে, এসসি 1টা, এসটি নেই, ইডব্লিউএস 1টা। আর স্যালারি হচ্ছে 22,600। এবার জুনিয়র কেমিস্ট আছে, মাল্টিপারপাস আছে, আর একটা আছে ল্যাব টেকনিশিয়ান প্যারামেডিক্যাল কোর্স। জুনিয়র এখানে 5খানা ভ্যাকান্সি, 2টো 1টা, এদেরও 22,600 টাকা স্যালারি। দেন এই যে জুনিয়র হেলথ ইন্সপেক্টর, এক্সরে টেকনিশিয়ান, এক্সরে ভ্যাকান্সি টোটাল 60টা। তাহলে টোটাল নার্স, ফার্মাসি ছাড়াও আর বিভিন্ন পোস্টে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। তোমাদের যার যা কোয়ালিফিকেশন আছে সেটা দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেটা কোথায় দেখবো? স্ক্রল করার নিচে যাব, একটু দেখে নিই। ডান। এই যে এখানে আমার ওয়েবসাইটটা দেওয়া আছে। কি করে অ্যাপ্লাই করব? এরিয়ারে যাব, রিক্রুটমেন্টে যাব, রিক্রুটমেন্ট নোটিশ। এটা আমি ওয়েবসাইটে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে the period of engagement will be 1 year which may extended for further maximum 2 year। প্রথমে 1 বছরের জন্য নেওয়া হচ্ছে, বাড়িয়ে 2 বছর হলেও হতে পারে। ওকে, এনগেজমেন্টের জন্য। এবার 2 বছর পরে বাদ দিয়ে দেবে না আবার এক্সটেন্ড করবে, সেগুলো কিছু মেনশন করা নেই। এখানে আমরা দেখবো ফার্মাসিস্টের, ফিজিওথেরাপিস্টের যারা আছে তারা এখানে দেখে নিতে পারো যে ডিপ্লোমা, তারপর এইচএস, তারপর ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি 2 ইয়ার্সের এবং এক্সপিরিয়েন্স। আমরা দেখবো ফার্মাসিস্টটা যদি আমরা দেখি, এখানে কিন্তু একটা বলেছে, এই যে এইচএস 10+2 with 2-year diploma in pharmacy from recognized institution and registered pharmacist with the pharmacy council, state pharmacy council or central। মানে প্রথম কথা হচ্ছে তোমাকে ডিপ্লোমা পাস করতে হবে। তাহলে কি বি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে না? বি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। কেন বলছি নিচে আমি দেখাচ্ছি তোমাদেরকে। ডিপ্লোমা, বি ফর্ম সবাই অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম ডিপ্লোমা থাকা দরকার এবং অবশ্যই রেজিস্টার্ড ফার্মাসিস্ট হওয়া দরকার। অনেকের প্রশ্ন, আমি রানিং ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়ি বি ফার্ম, এই ডিপ্লোমা বি ফার্ম 4th ইয়ারে পড়ি, আমি কি এলিজেবল ফর দিস পোস্ট? নো। এখানে শুধুমাত্র রেজিস্টার্ড ফার্মাসিস্ট যারা হাতে রেজিস্ট্রেশন পেয়ে গেছো, শুধুমাত্র তারা অ্যাপ্লাই করতে পারবে। এই জায়গাটায় যাই, এখানে একটা প্রশ্ন আছে, ডেসারশিপ এক্সামিনেশন। তবে যতটুকু আমি জানি ডেসারশিপ এক্সামিনেশন বলতে মেবি এরা বোঝাতে চেয়েছে সেন্ট জন অ্যাম্বুলেন্স, রেড ক্রস, এরা কিন্তু একটা ফার্স্ট এডের উপরে ট্রেনিং করায়। মেবি এই ফার্স্ট এডের ট্রেনিং এর সার্টিফিকেট বা পরীক্ষার কথা এখানে মেনশন করা হয়েছে, অথবা 2 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ড্রেসিং অ্যান্ড ওয়ার্কিং ইন রেপুটেড হসপিটাল নার্সিং হোম। এই হসপিটাল বা নার্সিং হোমের
আমার মতে রিটেলের কিন্তু হবে না, হসপিটাল বা নার্সিং হোমের, যে কোনো হসপিটাল নার্সিং হোমের 2 ইয়ারের একটা এক্সপিরিয়েন্স অ্যাড করে দিলেই হবে। তবে ফার্মাসিস্টদের অ্যাপ্লিকেশনের জন্য এই যে এক্সপিরিয়েন্সটা ইজ ম্যান্ডেটরি, যেটা আমি অ্যাপ্লাই করতে গিয়ে দেখেছি। এবার দেখো বিফার্ম এলিজিবল কেন বললাম, ক্যান্ডিডেট হোল্ডিং বিফার্ম ডিগ্রি পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ফর 1 ইয়ার ইন ড্রেসিং উইল বি রিকোয়ার্ড। বিফার্মদের জন্য কিন্তু 1 বছর, ডিপ্লোমার জন্য 2 বছর, বিফার্মদের জন্য 1 বছর। তাহলে বিফার্ম এলিজিবল ফর দিস পোস্ট, এই পোস্টে 10+2 হবে, তার সঙ্গে ডিফার্ম অথবা বিফার্ম, তার সঙ্গে রেজিস্টার ফার্মাসিস্ট। এবং ফার্মাসিস্টদের যেটা আরো করতে হবে, ডেসারশিপের এক্সামিনেশনের আশা করছি ম্যাক্সিমাম জনের সার্টিফিকেট নেই, তাদের 2 বছরের হসপিটাল বা নার্সিং হোমের এক্সপিরিয়েন্স দেখাতে পারো, আর যার যে এক্সপিরিয়েন্স আছে সেটা পুট করে দাও। কারণ এখানে ডেসারশিপ এক্সামিনেশন পাস করা ক্যান্ডিডেট পাওয়া যাবে না বললেই চলে, ওনারা আশা করছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট নিয়ে নেবে। যদিও এটা আমি আমার মতন করে বললাম, ওকে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখতে হবে। এবার আছে জুনিয়র নার্স নার্সিং স্টাফ, এটাও কন্ট্রাকচুয়াল পোস্ট, এটা কি 10+2 আর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মানে জিএনএম অ্যান্ড মিডওয়াইফ ফ্রম এনি গভর্নমেন্ট স্টেট অ্যান্ড সেন্ট্রাল ইনস্টিটিউট অ্যান্ড রেজিস্টার্ড অ্যাজ এ ইনস্টিটিউট রেজিস্ট্রেশন নাম্বার নার্সিং কাউন্সিল। মানে মূলত এখানেও গল্প 10+2, তার সঙ্গে জিএনএম থাকতে হবে এবং তোমাকে নার্সিং কাউন্সিলের আন্ডারে, স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড নার্স হতে হবে। এই হচ্ছে এখানকার ক্রাইটেরিয়া, জুনিয়র স্টাফ নার্স রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া 10+2 উইথ জিএনএম এবং রেজিস্টার্ড নার্স আন্ডার দ্য স্টেট নার্সিং কাউন্সিল। লাইক ফার্মেসি, এখানে তবে কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্সের কথা মেনশন করা নেই। বাকি পোস্টগুলো সেম ভাবে জুনিয়র কেমিস্ট বিএসসি এলিজেবল, এবং প্রতিটা পোস্টে তোমরা কিন্তু এগুলা দেখে নিতে পারো। কার কি, যে ল্যাব টেকনিশিয়ান 10+2, তার সঙ্গে ডিপ্লোমা সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে, এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স। এখানেও কিন্তু এক্সপিরিয়েন্সটা মেনশন করেছে, যে ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স, ফার্মেসি ক্ষেত্রে এক্সপিরিয়েন্স, নার্সিং এর ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স মেনশন করেনি। এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু নার্সিং পোস্টে অ্যাপ্লাই করা যাবে। এবার আমরা স্ক্রল করে আরো নিচের দিকে যাব। ডকুমেন্ট অ্যান্ড টেস্টিমোনিয়াল টু বি ব্রট ম্যান্ডেটরিলি অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ অ্যান্ড স্কিল টেস্টের সময় কি কি লাগবে? অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা অ্যাপ্লাই করছো, 10th এর এই যে সার্টিফিকেট অথবা অ্যাডমিট, প্রুফ অফ ডেট অফ বার্থ, তারপরে 10th এর মার্কশিট, এইচএস এর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, হাইস্ট কোয়ালিফিকেশন, ডিফার্ম বিফার্ম মানে 10th এবং 12 এর মার্কশিট সার্টিফিকেট এবং হাইস্ট কোয়ালিফিকেশন ডিফার্ম বিফার্ম এর মার্কশিট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হলো, ইন্টার্নশিপ সেরকম থাকে, তারপরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফার্মাসিস্ট এবং নার্সের জন্য অবশ্যই, তারপরে এসসি এসটি ওবিসি অ্যাপ্লাই করে থাকো তার সার্টিফিকেট, এবং তার সঙ্গে সঙ্গে কি দেওয়া আছে আর এনওসি। এনওসি কাদের জন্য? যারা অলরেডি সেমি গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কোথাও চাকরি করছে, আশা করছি অ্যাপ্লাই করবে না, যদি অ্যাপ্লাই করো তাদের ক্ষেত্রে এনওসি লাগবে, আমি ফর্ম ফিল আপে গিয়ে দেখাচ্ছি। আর এই যে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো এবং আইডেন্টিটি প্রুফ হিসাবে এই যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই কিন্তু 11খানা ডকুমেন্টস ক্যারি করতে হবে, যেগুলো যেগুলো তোমার আছে। মানে ধরো তুমি জেনারেল, তাহলে এটা তোমার বাদ চলে গেল। তারপরে ধরো তুমি এই জায়গাটায় তুমি চাকরি করো না, তাহলে এটা তোমার বাদ চলে গেল। এরকম করে বাদ যে বাকি কিন্তু তুমি ধরো আবার এই জায়গাটায় বিএসসি স্টুডেন্ট, তাহলে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে না। গট ইট? সো এইরকম করে এই টোটাল 11খানা ডকুমেন্টের কোনটা কোনটা তোমার লাগবে দেখে ঠিক করে নেবে। কি করে অ্যাপ্লাই করবে সেটা আমি ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 9/7/2025, একদম আমরা শেষে চলে যাব, যে দেখাচ্ছি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে 2 MB এর মধ্যে। আর স্ক্রল করে যদি আমরা নিচের দিকে যাই, তাহলে আমরা এই জায়গাটা এলে দেখতে পাবো এই যে শুরু হয়েছে 19/6, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 9/7, এবং তার সঙ্গে সঙ্গে এই যে রিক্রুটমেন্ট প্রসেস, ক্যারিয়ার রিক্রুটমেন্ট নোটিশ, সেখানে গিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো। কোনো ধরনের কোনো সমস্যা হলে এই ফোন নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো, বা এখানেও
হেল্পলাইন দেওয়া আছে, মেল আইডি দেওয়া আছে, সেইখানে তোমাদের কোয়ারি জেনে নিতে পারো। এছাড়াও তোমাদের কোনো ধরনের কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানাও, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। তাছাড়াও ফার্মাসিস্টদের আপকামিং পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশন চলছে পিটি একাডেমিতে, এবং নার্সিংদের ফ্রি জব আপডেট গ্রুপেও তুমি অ্যাড হতে পারো, সে সমস্ত জব আপডেট করে দেওয়া হয় ফ্রি অফ কস্ট। এছাড়াও কিছু জানার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড উইথ দ্য ফার্মাসিস্ট টিম।